পাশে আপনারা সবাই জানেন বৈদ্যনাথ ধাম আছে। আমাদের দাদা একটা ঘটনা কথা বলেন আচার্য দাদা, যেখানে প্রদীপ জ্বলে চারিদিকে সবচেয়ে বেশি আলো হয়ে থাকে, যেখানে নিচেটা প্রদীপের নিচেটা ধরতে কোনো সময় ডার্ক হয়ে থাকে, অন্ধকার থাকে। কখনো যদি আপনার দেওঘরে আপনি সবসময় আশ্রমেই যান, আশ্রমের বাইরের জায়গাগুলোতে কখনো যদি যান, বুঝতে পারবেন যে ওখানে মানুষগুলো কত রকম প্যারা হয়, একদম মানে বাজে ব্যবহার করে। দেখেন না, যখন আপনারা যশোরী স্টেশন থেকে যখন আশ্রমে আসে, কিরকম কতটা টাকা নেয় আপনাদের কাছ থেকে, সে অটো হোক, রুম ভাড়া হোক, ওখানে মানুষজন এরকমই ব্যবহার করে। তো আমরা যখন বাইরে, আমরা 15টা বন্ধু এক জায়গায় আশ্রমের ওখানে থাকি। তা আমাদের ওখানে আলাদা আলাদা পিনকোডে দিয়ে, ওখানে 15টা পিনকোড আছে। তো 15টা পিনকোড আমাদের এক একজন দায়িত্ব দিয়ে রেখেছে। যেরকম আপনাদের এখানে উইশ লিস্ট বানানো আছে, ওটাই পরে বলছি আপনাদের। তো 15টা বন্ধুদের আমরা দায়িত্ব দিয়ে রেখেছি, 15 জন আমরা। তো আমরা প্রতি সপ্তাহে প্রতি মাসে মাসে যাই ডিবি ওয়াচ করতে। তো আমরা ওখানে গিয়ে দেখি প্রথম দিন মানে চিনিও না মানুষজনকে, আমাদের লিস্ট দেওয়া হয়েছে, আমরা গেছি। তো ওখানে গিয়ে দেখছি আমাদের ঠাকুরের সিংহাসন তো বসানো আছে, ঠাকুরের ওনাদের আলাদা করে ঠাকুরের সিংহাসন থাকে না, ঠাকুরের ফটো লাগানো আছে, একটু ধুলোও পড়ে আছে। ওখানে অন্য অন্য ঠাকুরের ফটো লাগানো আছে, সে শিব ঠাকুর হোক, কালী মাতা হোক, আরো অনেক অনেক রকম ঠাকুর রাখা আছে। তো আমরা প্রথম দিন গিয়ে অনেকেই এই জিনিসটা ভুল করে যে আমার ঠাকুরের সামনে কেন অন্য ঠাকুর রেখেছে, অনেকেই এই জিনিসটা করে। আমাদের ওখানেও হয়, হয়তো এখানেও হতে পারে, আমি জানি না, হতেই পারে। আমি এটা বাইরে ইউপি বিহারেও যখন আমরা গেছিলাম তখনও জিনিসটা দেখেছি। কনকদা আমাদের সঙ্গে এসে আসাম থেকে যখন মধ্যপ্রদেশে গেছিলাম তখনও জিনিসটা দেখেছি। আমরা প্রথম দিন কি কথাগুলো বলবো না, এগুলো আমরা প্রথম দিন গিয়ে বলতে পারি না। আমরা তো প্রথম দিন কি মানুষের সঙ্গে পরিচয় করতে পেরেছি, আগে তো আমরা পরিচয় করবো হাফ বানাবো। আজ ভাবেন আমি সাদা ধুতি পাঞ্জাবি পরে আছি, আপনারা আমাকে চেনেন যে আমি দেওঘর থেকে এসেছি, আমাকে আশীর্বাদা অগ্রতা পাঠিয়েছেন। আর যদি এই জিনিসটা না হতো, আমি একটা কালো জামা, কালো প্যান্ট, কালো জামা নর্মাল জামা প্যান্ট পরে বাইরে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি মন্দির থেকে ক্রস করছেন, আমার বাইকটা খারাপ হয়ে গেছে, ওখানে বাইকটা লিক হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে, আপনি রাস্তা দিয়ে পার করছেন, আপনি কি আমাকে মাথায় ছাতা ধরবেন? আপনারা কেউ মাথায় আমার ছাতাটা ধরবেন না? আপনারা হেঁটে পাস করে যাবেন এবং মন্দিরে ঢুকে যাবেন, কোনটা করবেন? আপনারা একটু উত্তর দিন। কেউ তো কিছু বলুন। পাস করে যাবেন কেন? আওয়াজ যাচ্ছে, বন্ধ করে কথা বলি আমি। তো আপনারা তো আমাকে কেউ ছাত্রা ধরবেন না, কেন ধরবেন না? আমাদের সঙ্গে আমরা পরিচয়টা তখন ছিল না। আর যখন পরিচয় হয়ে যাবে, আমার যদি পার্সটাও হারিয়ে যায়, আমি আপনাকে যদি বলি দাদা আমার 500 টাকা লাগবে, এখন আপনি আমাকে দেবেন কি দেবেন না? আজ তো পরিচয় হয়ে গেছে, আপনার রাস্তায় দেখা আপনি বলবেন দাদা 500 টাকা দেন, আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো টাকাটা, আমার এখন খুব দরকারি, এখন তো আপনি আমাকে দেবেন কেন? দেবেন পরিচয়টা। তা আমরা প্রথমে গিয়ে সবসময় দাদা এটা বলছেন, সবসময় এই কথাটা বলছেন যে আমরা কি মানুষের কাছে পরিচয় করবো, ওই ভাবটা বানাবো। যদি পরিচয়টা না বানাই, তাহলে কিরকম ভাবে আমরা ঠাকুরের কথাটা আমাকে যদি বলি, যদি ওই মানুষটা আমাকে না চেনে, না জানে, আমার ভাবটা না জানে, আমার ভক্তিটাই না জানে, তাহলে ওই মানুষগুলো কিরকম ভাবে ঠাকুরের হবে? আচ্ছা, পুরো 24 আমরা 21 তারিখ থেকে ঘুরছি প্রায়। এই কথা আমার সত্যি দেখে এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি লোক, আজকে আমি প্রার্থনায় গেছি, এখানে সবচেয়ে বেশি লোক এই মিটিং সৎসঙ্গ যাই আমি বলছি, সবচেয়ে বেশি লোক দেখেছি। আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। এটা আপনার সবাইকে জিজ্ঞেস করতে হবে, আমাদের সঙ্গে যারা বলছে সবচেয়ে বেশি লোক, ও আমার কাছে বলছিল এটা, এখানে এত লোক রেগুলার আসছে। আপনারা সবাই তো কোনো না কোনো দিক দিয়ে এখানে মন্দির পাশ হচ্ছে, একটু মন্দিরে দেখা করে যাচ্ছে, যে একটু দরদের সঙ্গে দেখা করছি, যারা পুরোহিতের সঙ্গে দেখা করে যাচ্ছি, ঠাকুরের প্রণাম করে যাচ্ছি। সেই মন্দিরে ইনভলভমেন্টটা খুব দরকারি লাগে।
আজ কখনো আমি বাচ্চা থেকে আশ্রমে কাটিয়েছি, আমার জন্ম ওখানে। কখনো আপনারা যখন আশ্রমে যান দেখেছেন এক গ্রুপ ছেলে সবাই হাউস মাঠটাতে খেলাধুলা করে, ওই যখন উৎসব হয় তখন দেখবেন শুধু ওখানে যে উৎসবে সকালবেলায় কল্লবর্তন হচ্ছে, তারপরে একটু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দুপুরবেলা সৎসঙ্গ সঙ্গীতাঞ্জলি হচ্ছে সকালবেলায়, তারপরে দুপুরবেলায় আনন্দবাজার হচ্ছে, তারপরে সন্ধ্যাবেলায় সৎসঙ্গ, তারপরে একটা কালচারাল প্রোগ্রাম। এইটাই কিন্তু না, আরো অনেক কিছু হয় ওখানে। আর যে কোনো সময় দেখবেন ওখানে ড্রয়িং কম্পিটিশন হয়, ওখানে আঁকা কম্পিটিশন, ওখানে আবৃত্তি কম্পিটিশন হয়, খেলাধুলা করানো হয়, ফুটবল একটা টুর্নামেন্ট হয় ওখানে, প্রতি বছর একটা করে ফুটবল টুর্নামেন্ট আসাধুলা করা। এটা আজ থেকে হচ্ছে না, অনেক বছর ধরে হচ্ছে। এই জিনিসগুলো কেন করানো? এটা কি কোনো রকম থেকে ঠাকুরের কাজ? এটা কোনো দিক থেকে ঠাকুরের কাজ না, কিন্তু মন্দিরে ইনভলভমেন্টটা বাড়ে। আজ ও একটা বাচ্চা ছেলে, ও আজ মন্দিরে আসছে রেগুলার, ও কর্তা বাজাচ্ছিল, তো এই ওর ভাবটা আসতো কেন করে? একজন নিশ্চিত মা এই জিনিসটা শিখিয়েছে। সবার ঘরে তো এই শিক্ষাটা দেওয়া যায় না, সবাই ভাবটা প্রকাশ করতে পারে না। ঠাকুরের প্রতি ভাব আছে, ভক্তি আছে, কিন্তু কথাটা বলতে গিয়ে হয়তো একটু আটকে যায় মানুষ। সে কেরকম করে আমি বোঝাবো? তো ওকে মন্দিরে পাঠিয়ে দিতে হবে, মন্দিরে আসবে সবাই, বাচ্চারা যারা যারা বাচ্চারা ছোটো খেলাধুলা করবে, এখানে সকালে ব্যাডমিন্টন খেলবে। আমাদের তো আসলে কথা ক্যারাম বোর্ডও দিয়েছিলেন, যে এই গেট সেখানে চায়ের ঘর আছে বর্তমানে একদম পাশে, ওখানে আমরা ক্যারাম বোর্ড খেলতাম। ক্যারাম বোর্ড খেলবে, ছেলেরা আসবে, ওখানে একটুখানি ব্যাডমিন্টন যদি খেললো, আপনারা আসবেন, আপনারা চায়ের আড্ডা করবেন, মায়েরা আসবে, মায়ের একটু খাবার বানাবে, রেগুলার কেউ না কেউ আসতে থাকবে, মন্দির আসা যাওয়া করতে লাগবে। মানে আচ্ছা ভাবেন, ওনার বাচ্চা আছে, ওই মায়ের বাচ্চা একটা জন্ম দিয়েছে, ওই বাচ্চাটাকে আমি যদি জন্মের পরে একটা আয়া মা বলে একটা হয় না, যারা যারা বাচ্চা দেখভাল করে, দেখাশোনা করে, আমি বাচ্চাটাকে আয়া মায়ের কাছে দিয়ে দিলাম। 20টা বছর ধরে ওই আয়া মাই ওই বাচ্চাটা দেখাশোনা, হাগা মোতা সব পরিষ্কার করা, স্কুলে পাঠানোর জন্য রেডি করে দেওয়া, সব কিছু করছে। 20টা বছর পর যখন ছেলেটা বড় হবে, আমি যখন জিজ্ঞেস করবো যে তোমার কার প্রতি বেশি ভালোবাসা, যে তোমাকে জন্ম দিয়েছে যেই মায়ের, না যেই মা আয়া মা, সেটা কি উত্তর দিতে পারে? আপনারা বলবেন কেন? আমি তো বলতেই পারি যে মাটা তো আমাকে জন্ম দিয়েছে, ওই ওই বাচ্চাটাকে তো মাটা জন্ম দিয়েছে, 9টা মাস পেটে রেখেছে, কতটা কষ্ট করে বাচ্চাটা ডেলিভারি হয়েছে। ভালোবাসাটা তো বেশি মায়ের হওয়া উচিত, ওটা তো রক্তের ভালোবাসা। সবাই বলো না রক্তের ভালোবাসা, আমার তো রক্ত আছে ওর ভিতরে, তাও কেন না? ভালোবাসাটা তো রক্তের হয় না, বা ভালোবাসাটা আমি জন্ম দিচ্ছি বলে আমার অধিকার আছে ভালোবাসা, ভালোবাসা অধিকার হয়, ভালোবাসাটা করতে লাগে, করতে করতে ভালোবাসা আছে। সেটা কোনো সম্পর্কই হোক, বন্ধু বন্ধুদের ভিতরে হতে পারে, ভাই ভাইদের ভিতরে হতে পারে, আজ একটা মানুষের ভিতরে একটা জিনিসের প্রতিও ভালোবাসা হতে পারে। আর ওরা যখন গান করছে, হারমোনিয়াম বাজাচ্ছে, ওরা যদি হারমোনিয়ামটা যত্ন না করে, ডেলি মুছে না বা রেখে দিয়েছে, ওর খুব তো হারমোনিয়ামটার প্রতি ভালোবাসাটা হবে না। সেটা যে কোনো জিনিস হতে পারে, আমাদের বাইক, স্কুটার, গাড়ি, কিছু করতে লাগবে। সেই পড়াটা হবে কেরকম হবে? আমাদের মন্দিরে আসা যাওয়া করতে হবে, আরো বেশি করে আসতে হবে, মন্দিরে এসে মন্দিরের কাজ করতে হবে। যে এত বড় মন্দির, এত বড় গার্ডেন বানানো আছে, পিছনে কি নাম ওটা, পুকুর বানানো আছে পিছনে, আর এত বড় আনন্দবাজার, এতটা বড় ক্যাম্পাস, সবাই আসবেন, সবাই মিলেমিশে যখন দেখছেন যে কোনো একটা ঝাড় যখন কোনো বড় হয়ে যাচ্ছে, কাটাকাটি শুরু করবেন, এত বড় বারান্দা আছে, নিজেরা পরিষ্কার করবেন, কোনো লোক কেন রাখা থাকবে পরিষ্কার করার জন্য? একটা গল্প শুনে, লকডাউন যখন হয়েছিল তখন সবকিছু বন্ধ ছিল, আমরা আশ্রমে ছিলাম, একটু ভাবতে পারবেন না, দুজনে অভিনেতা নিজে ওই ইউজমি লেখা থাকে না ওই ডাস্টবিন গুলো, আমরা সবাই মিলে ওই ইউজমিটা পরিষ্কার করেছি, তত কোনো লোকও ছিল না, কোনো লোক ছিল না। এই যে ইনভলভমেন্টটা লকডাউনের সময় কিছু নেই, কেন চাইলে তো আসলে কিছুও করতে পারতেন, যে কটা গান রেখে দিতে পারতেন ভিতরে, ক্যাম্পাসের ভিতরে। সুদীপ্তদা এসছে, সুদীপ্তদা আমরা সবাই মিলে রাত্রেবেলা নাইট গার্ড দিতাম, আমরাই গার্ড দিতাম, সবকিছু আমরা করেছি তখন, সবাই মিলেমিশে, আশ্রমে যারা ছিল সবাই মিলেমিশে করেছে, কোনো কিছুর জন্য কোনো মানুষ রাখা হয়নি। এটা আজকে আমরা গেছিলাম একটা জায়গাতে, সাগর বলে, গঙ্গাসাগর, ওখানে 3টে কেন্দ্র মন্দির ছিল। আমার এই কথাটা বলার ইচ্ছা ছিল,
ওখানে আমরা কি দেখলাম যে এখানে মিটিং এ খুব কম মানুষ হয়েছিল, 4 জন 5 জন। তো লাস্ট একটা জায়গাতে গেছিলাম, ওটার নাম ছিল পুরুষোত্তমপুর। ঠিক আছে, তো ওখানে গিয়ে আমরা প্রথমে দেখলাম ওখানে কেউই আসেনি, মানে 4 না 5 জন এসেছিল, কিন্তু ওখানে সব ডিটেলস ডিপি ওয়ার্কসের জন্য ওরা একটা ডেস্কটপ, একটা ওয়াইফাই মেশিন, ইভেন সব ডিটেলস ডায়েরিতে রেজিস্টারে মেনটেন করে রেখেছে অ্যালফাবেটিক্যালি। এ দিয়ে জানা, বি দিয়ে জানা, সি দিয়ে সব নাম রেডি করা আছে। ডিপিএনএফ এর জন্য আলাদা করে চার্টে লেখা আছে। ওনারা বলছে যে আমাদের জন্য, আমাদের কাছে যে ডিপি ওয়ার্কস করার জন্য টেকনোলজিটা যে ইউজ করবে বাচ্চারা, এখন বয়স্ক মানুষ যদি বলি আমি ল্যাপটপ ধরিয়ে দিই, যারা কোনো ল্যাপটপ দেখেনি, তারা কিরকমভাবে কাজটা করতে পারবে? এদের জন্য ইয়াং ছেলেদের তো দরকার লাগছে। এখানে যেরকম ওরা আছে, ওরা সামলাচ্ছে, এতজন সবাই আছে, সবাই মিলে দেখছে, তো ওদের ওখানে কেউ নেই। তোরা এটা একটা অনুরোধ করলো যে আমাদের এখানে সবাই আসুক, একটু একটু করে আমরা থাকার জন্য আমরা ব্যবস্থা করে দেবো, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করবো। ভুবনেশ্বর মন্দির জানেন, উড়িষ্যাতে একটা মন্দির আছে বিশাল বড়। ওই মন্দিরটা মানে এতটা পুরনো, এতটা বড় মন্দির যে ওই চকটার নামে যে আপনাদের রাস্তা, ওটাও আশ্রম রোডই দেওয়া আছে। বাস স্ট্যান্ডের নামটাও আশ্রম। আশেপাশে পুরো যেরকম সবসময় আশ্রমের আশেপাশে যেরকম সব জায়গায় খাবারের দোকানগুলো সব নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, ওখানেও সব সেম এরকম, কোথাও কিছু চলে না। তো আজ ওই মন্দিরটা ওদের নিজেদের 10% হয়ে গেছে। ওরা ওই মন্দিরটা, বড় মন্দির সবসময় একটা কেন্দ্র করে আরো 30খানা ছোট ছোট কেন্দ্র মন্দির ওনারাই সামলাচ্ছে, আর কোনো লোক আসছে না। ওনারা নিজেরা সামনে থেকে একটাই কথা বলছে যে আমাদের, ওরা উড়িয়াতে কথা বলছে, আমরা যখন গেছিলাম ওই বাড়ির ওখানে, তো ওরা বলছে যে আমাদের এখানে ডিভিলস করতে বেরোচ্ছে মানুষ, কিন্তু আমাদের টেকনোলজিতে পিছিয়ে আছে, আমাদের কাছে মানুষটা নেই। তো আর তখন ভুবনেশ্বর মধ্যে এটাই দেখলো যে আফটারঅল ঠাকুরটা তো একটাই না, আপনার ঠাকুর আমার ঠাকুর কি আলাদা? এটা তো না। তো ভুবনেশ্বর মন্দিরটা মানুষরা প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র মন্দিরের জন্য একটা করে মানুষ বলে যে তোমরা প্রতি সপ্তাহে শনিবার বা রবিবার করে গিয়ে গিয়ে তোমরা ওখানে গিয়ে ওদের হেল্প করে আসবে। আচ্ছা, আমি যদি আমার বাবার 2টো ছেলে সন্তান, আমি ছোট ছেলে, আমার একজন বড় ভাই আছে। আজ আমার বড় ভাই যদি কোনো মানে চাকরি করছিলেন, তো চাকরিটা ছেড়ে দিল, কোনোভাবে চলে গেল চাকরিটা। তাহলে আমি ছোট ভাই এখন চাকরি করছি, আমি কি আমার বড় ভাইকে টাকাটা দেবো না? যখন দরকার লাগবে কোনো জিনিস কেনার জন্য বা সংসারের হেল্পের জন্য, আপনারা দেবেন কি দেবেন না? কিন্তু একটা নিজেদের ভাইয়া বা ভালোবাসা থাকে যদি, দেবেন তো? তো সেই জিনিসটা যে আমার এখানে এখন মন্দির আছে, আমার এখানে একটা পিন কোড আছে, আমরা তো এই কথাটা বলতে পারি যে আমরা আমার পিন কোডেই কাজ করবো, আমাদের অনেক কাজ আছে। এটা বললে কিরকম কথা হবে? ওখানে তো ঠাকুরের কাজটা পড়ে আছে, মাঝে মধ্যে তো ওখানেও যেতে হবে। আপনারা সপ্তাহে 5টা দিন এখানে কাজ করবেন, মাঝে মধ্যে অন্য মন্দিরে কি থেকে আসবেন। আমরা যেরকম আমরা পুরো সাউথ বেঙ্গল ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব কাজ করছি। আজ এই জায়গায় এই মানুষ আপনাদের সঙ্গে এতজনের সঙ্গে দেখা হলো, কালকে আবার অন্য মানুষের সঙ্গে দেখা হবে। এটা তো একটা কোনো মজা। এবার আপনারা যদি এখানেই বসে ডিভিওয়ার্স করছেন, কাজ করছেন, আপনারা কতটা এরিয়া কভার করতে পারছেন, কতটা মানুষজনের সাথে পরিচিত হচ্ছে। আপনারা এই জায়গা ওই জায়গায় গিয়ে গিয়ে যদি ঠাকুরের কাজ করেন, তাহলে তো অনেক রকমের এক্সপিরিয়েন্স গেইন করবেন আপনারাই। আমি আমাদের ডিভিওয়ার্সের একটা গল্প শোনাতে চাই। আমরা যখন প্রথম ডিভিওয়ার্স করতে গেছি, আমাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল। একটা গ্রাম ছিল লুসিও বলে, আমাদের ওখানে 60 কিলোমিটার দূর, গাড়ি করে যেতে হয়। আমার পিন কোড না, কিন্তু যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল। ওখানে যখন প্রথম দিন আমি গেছি, আমরা গাড়ি করে গেছি, ইয়াং ছেলে 4-5 জন গেছি, ধুতি পাঞ্জাবি করে, সবাই চোখে চশমা দিয়ে গেছিলাম। খুব রোদ, গরমকাল। নেমেছি, নামতেই ওখান থেকে দেখছি ঢিল ছুটছে গাড়ির কাছে, গ্যারেজের গাড়ি ছিল, ভাঙলো গাড়ির কাঁচ। দেখে তো আমাদেরও মাথা খারাপ হয়ে গেছে, কি হলো এটা, আমরা কি করলাম দেখি। গেলাম, ঢিল ছুটছে, পাঁচ দিয়ে মারতে আসে, আমরা গাড়ি ওখান থেকে রিভার্স করে সিধা পালিয়ে নাটখণ্ড পেয়েছি সন্ধ্যেবেলায়। দাদা এরকম হয়েছে আমাদের সঙ্গে। আসলে দাদা একটাই কথা জিজ্ঞেস করলো, তোদের কি ভয় লেগেছে? সত্যি কথা বলবো, আমাকে একটু তো লেগেছে। কারণ তোরা যদি মরেও যাস ঠাকুরের কাজ করতে, তোদের মা বাবা কিছুও বলবে? আমরা তখন কিছু না বলবে, আগে কিচ্ছু বলবে না, তোরা কালকে আবার যাবি। তোরা শুধু গিয়ে একটাই কথা বলবি, আমাদের আচার্যতা পাঠিয়েছেন,
একটা সময় ওই মানুষগুলো আমাদের দীক্ষা নেওয়া হয়েছিল, ঠাকুরের দীক্ষা নিয়েছিল, কোনো না কোনো দিক দিয়ে লকডাউনের ভুলে বা আমাদের ভুলে ওই মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় একটা সময় বিচ্ছেদ হয়ে গেছে। তো আজ আমরা মানুষজনের কাছে দেখা করতে এসেছি, আর কিচ্ছু বলবি না। তো সেকেন্ড দিন আবার আমরা কিছু মনে সাহস নিয়ে সেম গাড়িটা নিয়ে গেছি, অন্য গাড়ি নিয়ে যাই যে ভাঙলে আবার এই গাড়িটাই ভাঙো, কি হবে, একটা যখন ভেঙেছে রিপেয়ার করতে হবে, আবার এই গাড়িটাই ভাঙো, ওরা যাতে চিনেও যায় আমাদের। আবার সেম গেছি, সেম। তখন ওরা পাথর ছড়ে নি, শুধু বাঁশটা নিয়ে দাঁড়িয়ে আছে, হিন্দিতে বলেছে যে ইহাঁ সে চলে যাও, এখান থেকে চলে যাও, তারা মেরে দেবো। কিন্তু আমরা তখন চুপচাপ দাঁড়িয়ে আছি, আমার নিচে নামলাম সাহস করে যে মেরে দেবে, কোনো ঠিক নেই। তা নেমে আমরা একটাই কথা বললাম, আমাদের আচার্যতা পাঠিয়েছে আপনাদের সঙ্গে পরিচয় করতে। আমাদের এখানে কিছু গুরু ভাই আছে, আমরা কিচ্ছু দিতে আসিনি, কিচ্ছু দিতে আসিনি, আমরা জাস্ট পরিচয় করতে এসেছি ওনারা ঠিক আছেন কিনা। এই লকডাউনের ভিতরে যে এত বড় মহামারী এসেছিল, করোনা এসেছিল, সেটার জন্য কারো কিছু ক্ষতি হয়েছে কিনা আমরা এটা জানতে এসেছি। তো ওরা প্রথমে ঢুকতে দেয়নি, আমি এখন চলে যাবো, কিন্তু চলে যাবো, ঢুকতে দেবো না। এরকম আমরা 1 মাস গেছি, 1 মাস পরে ওনারা তারপর আমাদের ঢুকতে দিচ্ছে গ্রামে। ভেবেছে কি পাগল, লাস্টেরা বলে তোমরা কি পাগল, কি দরকার তোমাদের জানের ভয় নেই? আগে আমাদের তো কি জানের ভয় থাকবে না, আমাদের আশীর্বাদ পাঠিয়েছে, একটাই কথা বলেছে, তোমরা যদি মরেও যাও তোমাদের কিছু হবে, মা বাবা কিছু হবে না, আগে না। এই কথাটা ভেবে আমরা ওনাকে আমরা এই কথাটা বলেছি, এই কথাটা ভেবে আমরা 1 মাস পরে গেছি, তারপরে আমাদের ঘরে ঢুকতে দিয়েছে। তারপরে কি 3 বছর পর মাত্র 3টে মানুষ শিষ্যবৃত্তি করা আছে। এমন না যে 100 জন 200 জন, 3টে মানুষ, 3টে মানুষ শিষ্যবৃত্তি করছে। আমি তো নিজে যেগুলো বলতে পারবো, আমি নিজের জীবনে 3টে মানুষ দাঁড় করাতে পেরেছি, এটা তো অনেক। তা আপনারা যখন বেরোবেন ডিবি ওয়ার্কস করতে, আপনারা মাথায় এটা ভাববেন না যে আমরা আজকে 10টা বাড়িতে ভিজিট করবো। আপনারা একটা বাড়িতে যান, একটা বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা প্রার্থনা করবেন, সন্ধ্যাবেলা প্রার্থনা করার পরে ওখানে গিয়ে ঠাকুরের দুটো কথা বলবেন, ওনাদের সঙ্গে পরিচয় বানাবেন, ঠাকুরের গান করবেন, কিচ্ছু বলতে হবে না। তো এইভাবে পরিচয়টা বানাতে থাকবেন, যেন একটা সময় পরিচয়টা বানাতে বানাতে আপনাদের উপর ওদের ডিপেন্ডেন্স চলে আসবে, যেন আপনাদেরকে ওদের লাইফে, ওনাদের লাইফের প্রবলেমটা আপনাকে জানাবে। তো আপনার একটা কমিউনিকেশন সেন্টার নাম্বারও আছে, আপনারা সবাই জানেন যে অফিস একটা আছে আশ্রমে, তো ওই নাম্বারটাতে ফোন করেই মানুষগুলোর প্রবলেমটা বলবেন যে কি প্রবলেমটা সলিউশন আসবে। ওই সলিউশনটা ওনাদেরকে এইভাবে করতে বলবেন যে আমাদের আচার্যতা এইভাবে করতে বলেছে, আপনাদেরকে করবেন। যদি না প্রবলেমের সলিউশন হলে আবার জানাবেন, এইভাবে ওনাদের বিশ্বাসটা অর্জন করতে লাগবে। কোনো না কোনো দিক দিয়ে আপনাদের এখানে কর্মীদাতা কয়জন আছেন একবার আপনারা একটা সময়, আজ ডিবি ওয়ার্কস না, এই নামটা ডিবি ওয়ার্কস, এই কাজটা তো 3 বছর হয়েছে মাত্র এসছে, 3 বছর আগে এই নামটা এসছে, ডিবি ওয়ার্কস করতে হবে আমাদের, একটা কাজ দেওয়া হয়েছে দেবর আশ্রম থেকে। তার আগে কি ডিবি ওয়ার্কস আপনারা করতেন না, বা কেউ করতো না? করতেন তো। আর যদি ঠাকুরের যাজন না হতো, মানুষ ঘরে ঘরে এদিক ওদিক সবাই যাজন করতো, না করতো, বেরোতো, ঠাকুরের কাজ যদি না করতো, তাহলে কি এতগুলো মানুষ এখানে বসে থাকতো? বসে থাকতো না তো, কিরকম ভাবে বসতো? তো কাজ হয়েছে, কিন্তু আমরা তখন জানতাম না যে আমাদের এক্স্যাক্টলি করতে কি হবে। আপনাদের কোনো না কোনো দিকে একটু হলেও ভুল আছে। আপনারা যদি অপারেটর রেজিস্ট্রি মেনটেন করতেন, সব মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করতেন যে আপনারা ভালো আছেন কিনা, আপনারা এসটিভিটি করছেন কিনা, আপনারা সবকিছু এখনো ঠিকভাবে কাজ করছেন কিনা, ঠাকুরের কোনো কাজে ইনভলভমেন্ট রাখছেন কিনা, বা এখনো প্রার্থনা করছেন কিনা, সব কিছু আপনারা খোঁজ রাখতেন, তাহলে আজকে এই মানুষগুলো আমাদের থেকে সরে যেত? সরতো না। ভুল সবার দ্বারা হয়, আমরা মানুষ মাত্রই ভুল হবে। তা সবাই মিলে এই ভুলটাকে আমাদের শুধরাতে হবে। আর যদি আমাদের এই কাজটা আপনি না বলতেন, আমরা তো জানতেও পারতাম না যে এরকম একটা কাজ আছে। আমরা কি ভাবতাম, ও উৎসব হবে, উৎসবের সময় মন্দিরের কাজ করবো, আনন্দবাজারের সময় হেল্প করবো, পরিবেশন করবো, সংবিধানের গান করবো, তারপর প্রতি মাসে মাসে সৎসঙ্গ করবো, এটাই আমরা ভাবতাম যে এইটাই ঠাকুরের কাজ। একবার করে বছরে একবার করে আশ্রমে যেতে হবে, যারা রীতিতে কনফারেন্সে যেতে হবে, দীক্ষা দিয়ে যেতে হবে, এটাই তো আমরা ভাবতাম। যে আজ তো বুঝলি আমাদের কাজ দিয়েছে। আপনাদের কত টাকা? 44,000। তো 44,000 টাকা কাজ দিয়েছেন আপনাদেরকে, আপনাদের এখানে 10% হয়ে গেছে, এটা খুব ভালো। তা এটাকে 10, এখন তো লাস্ট এই যে আপনারা তো সবাই জানেন যে আসাম ট্যুরও হয়েছে, তারপরে ত্রিপুরা ট্যুরও হয়েছে, উড়িষ্যা ট্যুর হয়েছে।
ওয়েস্ট বেঙ্গলের সময় কিন্তু একটাই কথা বলেছেন, এটা তিনি অভিনেতাও বলেছেন, আচার্যদাও বলেছেন, যে ওয়েস্ট বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে বলতে 40% না হলে আমি যাবো না। তা আপনারা বলো, এটা বলেছেন, আপনারা রিল্যাক্স করতে পারেন একটু, ঠান্ডা করেও বলতে পারে বা সিরিয়াসলিও বলতে পারে, আমরা কিছু জানি না, কিন্তু দাদা বলেছেন 40% করতে বলবি। এটা আমরা জানি রাখলাম আপনাদেরকে। আপনারা ভেবে নেন যে 44,000-এর 40%টা কত হবে, মনে মনে ক্যালকুলেশন করে নেন। তো আপনার কাছে এতগুলো কাজ আছে, এই কাজগুলো তো আপনাদের করতে লাগবে। মানুষজন 44,000 মানুষটাকে আগে বলছিলেন যে ইষ্টবিধি আজকেই চালু করে দেবে। আগে 44,000 মানুষকে লোকের তো কোনো কে কোথায় আছে, সব তো এই পিনকোডের আশেপাশে আছে বা একটু দূরে আছে। সবাইকে দায়িত্ব নিয়ে উইশ লিস্ট বানানো হয়েছে আপনাদের এখানে গাড়িগুলো, সবাই উইশ লিস্টে আজকেই আপনারা সবাই যখন এক জায়গায় এসেছেন সবাই লিস্ট বানান যে প্রতিটা উইশ লিস্ট কে কে দায়িত্ব নেবেন, কোন কোন দায়িত্ব নেবে, যে কোন উইশ কার আমার পাশে এই জায়গাটা, তো আমি তো ওই পিনকোডের দায়িত্বটা নিলাম। সবাই অল্প অল্প করে যদি একসঙ্গে কাজ করো তাহলে তো কাজটা করতেও ইজি হবে। যে একজনের মাথায় কাজটা দেবে যে তুমি সবকটা উইশ লিস্ট করবে, তুমি সব অপারেট করবে, এই কাজটাকে পসিবল হবে করা? হবে না তো। তো আপনারা সবাই অল্প অল্প করে দায়িত্ব নেন যে এই উইশ লিস্টে আমি দায়িত্ব নেব। সবাই আজকে এই জিনিসটা করবেন, সবসময় যখন শেষ হবে আপনারা সবাই এক জায়গায় বসবেন, উইশ লিস্টের সবার একটা একটা করে নাম দিয়ে লিখবেন, দায়িত্ব নেবেন। আর আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাবেন যে আমরা আজকে এখানে গেছি, আজ এইটাই কাজ বাড়ছে, গিয়ে সবার সঙ্গে পরিচয় করবেন, পরিচয় করতে থাকবেন। একটা একটা দিন ওনাদের মনেই প্রশ্নটা জাগবে এই মানুষগুলো কেন আসছে। আজ আমি এই যে ইয়াং ছেলেদের সবাইকে বলতে চাই, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা সবাই একটা গ্রুপ বানাও, গ্রুপ বানিয়ে তোমরা এই ওই মন্দিরে থাকতে যাও। সবার কাজ আছে আমি জানি, শনি রবিবার করে, শনিবার যাবে, রবিবার থাকবে, থেকে চলে আসবে। তখন এই মন্দির বা অন্য মন্দির গিয়ে ঘুরে আসবে যখন, তখন তোমাদেরই নলেজটা বাড়বে, অন্য মানুষের সঙ্গে কথা বললে তোমার নলেজটা বাড়বে। আজ একটা কথা বলছি, সবাই ভাবে ডিবি বক্সটা শুধু ঠাকুরের কাজ, শুধু ঠাকুরের প্রতি আমার ভালোবাসাটা বাড়বে। ডিবি বক্সটা করলে নিজেদের সেলফ কনফিডেন্সটাও বাড়ে, এটা কেউ বুঝতে পারে না। আচ্ছা, আমি ঠাকুরের ব্যাপারে এতগুলো মানুষের সাথে বলছি, আজ রাস্তাতে একটা মানুষকে নিয়ে আসেন, খুব জ্ঞানী গুণী মানুষ, নর্মাল একটা মানুষ, যে কোনো মানুষকে নিয়ে আসেন, ওনার কাজ যদি বলেন যে আমার কাজ দোকানদারি করা, আমি গ্রোসারি শপ আছে আমার, গানামালের দোকান, তো ওনাকে বলুন যে আপনি এখানে দাঁড়িয়ে শুধু গানামালের দোকানের ব্যাপারে বলুন, মানে কি বলতে একটু হলেও আটকাবে, কিন্তু একটু ওনার কাজটার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে বলতে পারবে, আর নাহলে কনফিডেন্স একটু অভাব হতে পারে। আজ আমরা যখন প্রথমবার, আমি কি প্রথম বাচ্চাদেরকে গিয়ে আমরা ঠাকুরের কথা বলতে পারছি এতগুলো, আমার আজ যখন বলতে হচ্ছে আমার একটু হলেও ভয় লাগছে যে আমি কি বলবো। তো আমি বলতে 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 হ্যাবিটটা হয়ে যায়। যখন আপনারা সেই ছেলেগুলো যখন ডিপিওয়াস করতে যখন বেরোবে, সব থেকে আলাদা আলাদা জায়গায় বেরোবে, এবং ওদের কনফিডেন্স বুস্টআপটা হয়, ওদের কনফিডেন্সটা বাড়বে। আর মানুষ আজ ভাবেন এতগুলো মানুষের সঙ্গে যদি কনফিডেন্স দিয়ে কথা বলতে পারি, আর যদি আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই, তখন 5 জন যদি ইন্টারভিউ থাকে, আমি ওদের সঙ্গে কনফিডেন্স দিয়ে কথা বলতে পারবো কি পারবো না? কেন, আমি তো এতগুলো মানুষের সঙ্গে কথা বলে নিয়েছি, এতগুলো মানুষ তো আমাকে দেখছে, আমাকে মাইক হাতে দিলে ভয় পেয়ে যাবে। এমন তো নাকি বাচ্চা থেকে আমি বলে এসেছি, আমার প্রথম খুব ভয় লাগতো, অনেক পালিয়েছি। একটা সময় এই ভয়টা কাটানোর জন্য পুজোকে অনেক জিনিস করেছিলেন, আমাদের সব ছেলেদেরকে যে প্রতি রবিবার করে সৎসঙ্গ হবে আশ্রমে, তোরা সবাই বলবি, তখন আমরা পালাতাম, কিন্তু আমরা এর মধ্যে পালিয়ে বেড়াতাম যে আজকে আমার যখন দিন আমি পালিয়ে যাচ্ছি, খুঁজে বারবার নিয়ে আসতো সবাইকে বল। এই বলতে 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 প্র্যাকটিসটা হয়েছে, তারপর এদিক ওদিক পাঠানো শুরু করলেন। ঘুরে ঘুরে যখন দেখছি এত মানুষের ঠাকুরের কথা শুনছি, আজ গাড়ি করে যাচ্ছি, সুদীপ্তদা কিছু একটা গল্প শোনাচ্ছে, তখন ঠাকুরের কথা জানতে পারলাম। তো চর্চাটা এইভাবে গল্প করতে লাগে। আমি আপনাদের কোনো জ্বালান করছি না, কি জ্বালান করুন, আপনারা যখন মন্দিরের দূর থেকে এসছেন, আপনাদের ঠাকুরের প্রতি ভালোবাসা আছে, তো কাজ ছেড়ে এখানে বসেই আছেন কেন, কি দরকার আছে? না আমি আপনাকে কিছু দিচ্ছি, না আপনার কাছে কিছুই তো নয়, এটা ঠাকুরের জন্য এসছেন এখানে। দাদার কাছে আজকে একটা গল্প হবে, মজা হবে, গান কীর্তন হবে, এটাই তো। আর মায়েদেরকে সবসময় দাদা আছে তাদের একটাই কথা বলেন যে মায়েদের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, যেটা আমাদের কাছে নেই, কোনোদিন আসতেও পারবে না। মারা কিন্তু সেটা ঘরে না, রান্নাঘরে অ্যাটাক করতে পারে।
একদম সিধা রান্না করে। আপনাদের যদি আমরা কোনো ঘরে ঢুকতে কি দরবার ভাববো যে ওখানে ঘরের মহিলারা আছে বা কেউ বাটা আছে, আমরা ঢুকতে পারবো না। ঘরের মারা কিন্তু একেবারে সেটা ঘরে ঢুকতে পারে, কোনো ঘরে। আপনাদের ঘরের মায়ের একবার টেস্ট করে দেখবেন যে কোনো ঘরের মধ্যে সেটা ঢুকে যাবে, গিয়ে রান্না করে বলবেন আপনি চা বানায়, আচ্ছা আপনার শুধু একটাই কথা বলবেন, আমাদের আচার্যটা পাঠিয়েছেন, আপনারা আমাদের সঙ্গে গল্প করবো আমরা, তো আমি আপনার রান্নাঘরে কিন্তু চা বানাই, আমরা চা খেতে খেতে গল্প করবো। সবচেয়ে বেশি আড্ডা কোথায় হয়? পুরো দেশে সবচেয়ে বেশি আড্ডা কোথায় হয়? চায়ের দোকান। কেন? চা খেতে খেতে সবাই একটু গল্প করতে ভালো হয়, একটু গসিপ হয়, একটু এদিক ওদিকের কথা হয়, একটু পলিটিক্সের ব্যাপারে কথা হয়, সব ব্যাপারে গল্প হয়। তো ঢুকেই আমরা চা খেতে যাবো। তো মায়েদেরকে দাদা এটা জানিয়েছেন যে তোমরা সবাই, তুমি বললাম হ্যাঁ, তোমরা সবাই এদের সবার ঘরে যাও, কি চা বানানো করো, এগুলো তো চা চিনির দাম তো একটু বেড়েইছে, তো নিজের ঘরে কেন খাবো, যখন ঘরেই খাচ্ছি তো অন্যের ঘরে চলে যাই, এটা বেটার, আমাদেরও প্রফিট বেড়ে যাবে, একটু টাকা বেঁচে যাবে, তো ভালো। আপনারা সবাই যাবেন, গিয়ে সবার বাড়িতে চা বানানো করবেন, নিজেরা দরকার কিছুটা বিস্কুট নিয়ে যাবেন, শুধু ওদেরটা খাবেন না, নিজেরা নিয়ে যাবেন, গিয়ে চা বিস্কুট খাবেন, গল্প করবেন, ঠাকুরের দুটো গান করবেন, তারপরে চলে আসবেন। এটাই কাজ আমাদের। আর আমি একটা কথা বলতে চাই, দাদা আমাদেরকে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন, যেটা আমি আপনাদের বলতে চাই। আমার বাংলাটা একটু খারাপ, আমি তাও আস্তে আস্তে বলবো, তারপরে আমি ভালো করে ক্লিয়ারলি বলবো। যারা পাঞ্জাদারি কর্মী, যারা মন্দির পরিচালনা করবে, তাদেরকে সবার প্রথম নিজের ইগোকে সাবলাইম করে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে। জনপদের যারাই তাদের সংস্পর্শে বা মন্দির